তুমি আমার মায়ের লাগে কথা কইছিলা না, তুমি সে আঙ্কেল? আরে আমি তোমার আঙ্কেল না, আমি তোমার আব্বু। তুমি আমার লাগে মিছা কথা কইতেছো কেন? আমার মা কইছে আমার বাবা মইরা গেছে, আমি একটা বাবা হারা সন্তান। এটা মুছো, মুছে ঠিক করে লিখো। এখন লেখো, এখন লেখো। মা, মা, এক গ্লাস পানি দিও তো। তুমি এই লাইনে লিখতেছো কেন? নিচের লাইনে লিখো। মা, এত দেরি করতেছো কেন? পানি আনতে তাড়াতাড়ি আনো। আমি তো নামাজ পড়তেছিলাম। এই এক গ্লাস পানি তুই তো পানিটা নিজে নিয়েও খাইতে পারিস নাকি? ও, তুমি নামাজ পড়তেছিলা? দেখছো মা, কয়দিন ধরে একই লেখা লেখাইতেছে, খালি ভুল করে। ঠিকই কইছস, ওর জন্য একটা মাস্টার রাখলে তো ভালোই হইতো, কিন্তু কয় টাকা করে নেয় কে জানে। একটু খোঁজ খবর নে তো, একটু কষ্ট করে হলো ওর জন্য একটা মাস্টার রাখে দিই। হ্যাঁ আচ্ছা মা, দেহি কথা কমুনে মাস্টারের লগে। আচ্ছা হবে। এই তো এমনি ঠিক হইতেছে, দেখো। এই তো, তোমার ক্ষুধা লাগছে, খাবা? আচ্ছা লেখাটা শেষ করো, আমরা একসাথে খাবো। তুবা, ক্লাসে মনোযোগ দিয়ে পড়বি, কোনো দুষ্টুমি করবি না। ওই যে তোর স্কুল, নে যা, স্কুলে যা। হ্যাঁ, আল্লাহ হাফেজ। শাহনাজ, এদিকে কই গেছিলা? আমার মাইয়ারে স্কুলে দিতে আসছিলাম। আচ্ছা শাহনাজ, তুমি বাকি জীবনটা কি একা একই পার করবা? আমি সারা জীবন একা কাটাই দিব, তাতে আপনার কি সমস্যা? শাহনাজ, আমার চোখের সামনে তোমার সুন্দর জীবনটা ভেঙে তছনছ হয়ে যাবে, আমার প্রাণে হয় না, কষ্ট লাগে, কষ্ট হয়। আপনি আমার সামনে থেকে সরে যান, আমার টেইলারের কাছে যাইতে হবে। তোমাকে আর কষ্ট করে কাসেম চাচার টেইলার্সের কাম করতে হবে না। টেইলার্সে কাজ করতে হবে না মানে? কাজ না করলে আমি খামো কেমনে, চলবো কেমনে? আমি খাওয়াবো, তুমি রাজি থাকলে আমি দিয়া তোমাকে করবো বিয়া। জিয়া ভাই, আপনি ভালো করেই জানেন আমার আগে একটা বিয়ে হয়েছিল, সেই ঘরে আমার একটা মাইয়া আছে। আমি সব কিছু জানি। তুমি যদি আমার লাগে বিয়া করো, তোমার যে মায়া, তোমার মায়া আমার কাছে থাকলে কোনো সমস্যা হইব না। তুমি, আমি, মায়া আমরা একসাথে খুব সুন্দর থাকবো। জিয়া ভাই, আপনি আর কোনোদিন আমার এই বিয়ার কথা কইবেন না। আমি আমার মাইয়ার লইয়া সারা জীবন একা পার করে দিব। সরেন, আমারে যাইতে দেন। শাহনাজ, কামটা ভালো করলো না। তোমার ওই সোনার জীবনটা পুড়ে পুড়ে রূপা হয়ে যাইতেছে, আমার প্রাণ সইতেছে না। অনেক কষ্ট। দেখা হইব। কি হলো
শাহনাজ, তুমি প্রতিদিন দেরি করো কি লেখা কও দেখি। কাকা আমার মায়ের স্কুলে দিয়ে একটু দেরি হয়ে গেছে। আর শোনো, এরকম দেরি করলে তোমার আর আমার দোকানে চাকরি করানো লাগবে না, আমি ওই যে অন্য করে নিয়ে নিব না। না না কাকা, কালকে থেকে আর দেরি হইব না। আচ্ছা ঠিক আছে, যাও তাড়াতাড়ি যাও, কাজগুলো ডেলিভারি দেবো, অনেক কাজ আছে। শাহনাজ, শাহনাজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? তুমি কেডায়? তুমি আমার মায়া শাহনাজে ডাকতেছো কেন? চাচি, হ্যাঁ আপনি আমার চিনতে পারেন নাই? আমি ওই যে শাহনাজের স্বামী ফয়সাল চাচি। তুমি আমার শাহনাজের স্বামী, কিন্তু বাবা তোমার এই অবস্থা কেন? চাচি মানে আপনি চাচি হইলো, আমার যেহেতু শাশুড়ি নাই, আপনি তো কোনোদিন আমার শাশুড়ি অভাব বুঝতে দেন নাই। চাচি আপনারা কি বলবো, আমি আমার জীবনটা তছনছ হয়ে গেছে। আমার একটা ভুলের কারণে আমার জীবনটা 3টা বছর চলে গেছে চাচি। আমি সবই বলবো। শাহনাজ কই, আমার মাইয়া কই চাচি? আছে বাবা, তোমার বউ বাচ্চা সবাই ভালো আছে। এই তো ওরা এসে পড়ছে। মা কেডা আইছে? তুমি কার লগে কথা কও? শাহনাজ, আমি তোমার স্বামী ফয়সাল, আমার চিনতে পারো নাই? এই কি আমার মাইয়া? এত বড় হয়ে গেছে মামনি, কতদিন দেখি না মাইয়া রে। কেমন আছো মা তুই? তুবা তুই ঘরে যা। ও মা, মা, তুমি এনে কেন আইছো? শাহনাজ আমি সব তোমারে কইতেছি, কিন্তু তার আগে আমারও তুমি কও। মানে আমার মায়েরার আমি এতদিন পর দেখলাম, তুমি মায়েরার যাইতো গেলে খা, আমি আমার মায়েরার একটু দেখতাম। আরে দেখার লেগে জানো আমার মনটা খালি ছটপট করতেছিল। আজ 5 বছর পর হঠাৎ তোমার বউ আর মাইয়ার লইগা দরদ উঠলো কেন? তুমি তো তোমার শহরে দ্বিতীয় বউ নিয়ে মেলা সুখেই আছো, এখানে আবার কোন মতলবে আইছো? তোমারে আর আমার মায়েরারে আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার লেগে আইছি। তুমি যে রুকসানার লাইগা আমার 3 বছরের মাইয়া সহ 5টা বছর ধরে আমাকে ফালাই রেখে গেছো, ওইখানেও জিত করতে পারো নাই? ওইখানেও সুখ হয় নাই তোমার? ও এই জন্য আবার ফিরাইছো? কোনো দরকার নাই তোমারে, আমার আর আমার মাইয়ার জীবনে কোনো দরকার নাই। শাহনাজ, আমি স্বীকার করতেছি যে আমি তোমার লাগে যেটা করছি এটা অনেক অন্যায় কাজ করছি। আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি। শাহনাজ, তুমি তো সবকিছু জানো না। রোকসানার লগে আমি 5 বছর সংসার করি নাই, ওর লগে সংসার করছিলাম 2 বছর। ওই রোকসানা যে কত বড় একটা হারামি মাইয়া ছিল, সেইটা যখনই আমি টের পেয়ে গেছি, তখনই ও আমার নামে মিথ্যা নারী নির্যাতনের মামলা দিছিল। সেই মামলায় আমি জেলে আছিলাম। এই যে গতকাল আমি সারা ভাইয়া, আমি সরাসরি তোমার কাছে চলে আইছি। আমি ভালো আছিলাম না শাহনাজ। তুমি যাও আমার বাড়ি থেকে, তুমি আর কোনোদিন এই বাড়িতে আইবা না। চলো। শাহনাজ, চাচি, চাচি, শাহনাজের তো মা ছোটবেলাতে নাই। আপনি তো আরে মানুষ করছেন, ও তো আপনার মায়ের মতোই জানে। আপনি এটা বুঝান না, আমি ভুল করছি তো চাচি। হ্যাঁ বাবা, শোনো শোনো, এই এখন তুমি যাও, ওই যে ওর মাথাটা এখন গরম হয়ে গেছে, আমি ওরা বুঝাই কমে, ও আবার শান্ত করে আমি ওরে বুঝাই কমে। ঠিক আছে, তুমি আবার আইসো, ঠিক আছে? চাচি আমি একটু বুঝাই যাই। না না না, এখন যাও, এখন আর থাকো না, আবার আইসো তুমি, যাও বাবা। আমি বুঝাই কমো তো, ওর মাথাটা তো গরম হয়ে গেছে, বুঝো না? অনেকদিন ধরে তোমার জন্য অপেক্ষা করেছিল। যাও বাবা। শাহনাজ, এখনো ঘুমাস নাই? না মা। তোবা ঘুমাইছে? হ্যাঁ তুবা ঘুমায় গেছে। তুমি এখনো ঘুমাও নাই কেন? ঘুমাই না রে মা। আরে তোরে আমি 2টা কথা কইতে চাইছিলাম, তুই আমার কথাটা একটা মন দিয়ে শোন। হ্যাঁ, কি কথা মা? ছোটবেলায় তোর মা মরে যাওয়ার পর তো আমার কাছে তুই বড় হইছিস। আমারও তো আর সন্তান নাই, তুই তো আমার সন্তান। আমি তো মনে করি আমি তোরে পেটে ধরছি। আমি জানি না তোরে কতটা স্নেহ ভালোবাসা দিয়ে বড় করতে পারছি, কিন্তু
এতদিন তো আমি তোরে আগলায় রাখছি, আমারও তো বয়স হইতেছি রে মা, কয়দিনই বার বাঁচবো। এখন তোরে আমি পছন্দ করে বিয়ে দিছিলাম, কিন্তু তোরা দুজনরা ফালাই তুই আরেক জায়গায় গিয়ে বিয়ে করছে, এটা তো ঠিক করে নাই, আমি তো স্বীকার করি। কিন্তু সে তো এখন তার ভুল বুঝতে পারছি। না মা, তুমি ওর কথা আর করবে না, আমি ওর কথা আর শুনতে চাই না। শত হোক, এখনো তো সেই তোর স্বামী, সে যখন তার ভুল বুঝতে পারছে, তোর কাছে ক্ষমা চাইতেছে, ফিরে আসছে, তাহলে তুই মাইনে নে রে মা, সব কিছু ভুলে যা। তোর একটা মেয়ে আছে, সংসারটা নষ্ট হোক এটা আমি চাই না, তুই মাইনে নে মা। 5 বছর আমার আর আমার মাইয়ার খবর নেয় নাই, এই কষ্ট কি আমার ভেতরে নাই? তোর কথা তো ঠিক আছে, আমি তো অস্বীকার করতেছি না, সে অন্যায় করছে, কিন্তু মারি তোর তো একটা মেয়ে আছে, ওর দিকে তাকায়, ওর মুখের দিকে তাকায় তুই ওর আবার ক্ষমা করে দে। মেয়েদের জীবনের বিয়ে তো একবারই হয় রে মা, ভুল তো মানুষই করে, আমার কথা একটু ভাইবে দেখ মা। ওর নাম নিবা না মা আমার সামনে, আমি তোমার কাছেই ভালো আছি। আমি তো ভালো চাই, খারাপ মানুষ তো ঠিক হয়ে গেছে, মানুষ ভুল করে না। ও না ভালো হয় নাই মা, ও খারাপ স্বার্থপর, ও সারা জীবন স্বার্থপরই থাকবো। তোরে সুখী দেখে গেলে মরে আমার শান্তি, মানে নে তোর সাথে আমার সংসারটা কর, এটা আমি চাই। না মা, আমি ওর সংসার আর ফিরা যাবো না, তুমি এসব নিয়ে টেনশন করো না। আর যদি তুমি আর কোনোদিন ওর কথা কও, আমি এই বাড়ি থেকেও চলে যাবো। মারে তোর কি বা বয়স হয়েছে, সারাটা জীবন পড়ে রয়েছে, কেমনে বাইসে থাকবে তোর এই মেয়েটা নিয়ে, কেমনে এই সমাজে বাইসে থাকবে? মানুষের নানান জনের নানান কথা কয়, যেদিকে যাই তোরে নিয়ে বিভিন্ন বাঁকা কথাবার্তা কয়, আমার খুব কষ্ট হয় রে মা। তুই আমার কথা একটু ভাইবে দেখ, ভাইবে দেখ মা, ওরে ক্ষমা করে দে, তোর আবার সংসার। আল্লাহ আমার কপালে যা রাখছে তাই হইব, তুমি কোনো চিন্তা করো না এগুলা নিয়ে। আর লোকজনের কথাই কে বোঝাইব? আচ্ছা ঠিক আছে, তুই যা ভালো মনে করিস তাই কর। শাহনাজ, এই কাপড়টার সাথে এই কাপড়টা জোড়া দাও, কারণ ওই যে ওই কাপড়টা শর্ট পড়ছে তো, দুটো মিলে একটা করতে হবে আর কি। শাহনাজ, শাহনাজ, তুমি এনে ভাইয়া কি কত কষ্ট করতেছো, আমার উপর তুমি এতটা অমানবিক হইও না। আমি তো আমার ভুলটা স্বীকার করছি, স্বীকার করছি না? তুমি আমার মায়ের লইয়া আমার বাড়িতে লও না। শাহনাজ, এই পোলাকে রে? চাচা, ওই আমি শাহনাজের হাজবেন্ড। শাহনাজ, এই পোলা কি কয়? এই পোলা নাকি তোর স্বামী? কাকা, আমি এই লোকটারে চিনি না, এই লোকটারে বারবার না করার পরও রাস্তাঘাটে আমায় ডিস্টার্ব করতেছে, বউ বলে টানাটানি করতেছে। না না চাচা, ওই শাহনাজ একটু রাগ হয়ে এই কথা কইতেছে, আমি ওর স্বামী, মানে আপনার আমি সবই বুঝাই বলবো, মানে এখন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল করাই দেন না। শাহনাজ, তুমি রাগ হয়ে এটা কি কইতেছো? আমি তোমার স্বামী না? চাচা তো ঠিকই ভুল বুঝতেছে, দেখো। চাচা, আমি এই লোকটারে চিনি না। শাহনাজ, তুমি এত রাগ লইব? এই মিয়া, বারবার কইতেছিস চিনাটা তুমি বুঝো না, তারপরে তুমি হাত ধরছো? না না চাচা, আপনি বুঝতেছেন না কেন? ও তো আমার ওয়াইফ। আমি যা বুঝার বুঝছি, এরপরে যদি আর কোনো সময় তুমি শাহনাজের পিছনে লাগো, তোমার ঠ্যাং বাইঙ্গা এত ধরা দেবো গেলাম। শাহনাজ, এত রাগ করলা, তুমি আসো তো। এই আসো না। এই বারবার কইতেছ চিনাটা বুঝো না? আরে আমার বউ। তারপরে যদি এই এলাকায় দেখি আমি একেবারে হাত পা বাইঙ্গা লাগা। এই শাহনাজ, দাও দিকে ব্যাপারটা। আরে ভাই, আমার বউ তো। আরে আরে ভাই, তোর ভাই আছে। দাও। তোর ভাই আমি। বড় ভাই, আপনি এখানে? কার কি হইছে? আরে আপনার সারা এলাকা আমি খুঁজে বেড়াচ্ছি, একটু নিচে আসেন, এদিকে আসেন। কি সমস্যা কি বলতো? আরে
আমার ভাবি মানে আপনার প্রেমিকা। আরে একটা লোক তার হাত ধরে টানাটানি করছে। শাহনাজের হাত ধরে টানছে? আর ওই লোকটা করছে বউ 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 করছে, ও নাকি ওর বউ। এইভাবে আমি দেখে আসলাম। হাসা কথা কইতেছস? একদম সত্যি কথা, আমি কি মিথ্যে কথা বলতে পারি ভাই? চল চলেন। হ্যাঁ তুবা মামনি, কেমন আছো তুমি মা? এই যে তোমার জন্য চিপস আনছি মা। তুমি না ওই আঙ্কেলটা, তুমি আমার মায়ের লাগে কথা কইছিলে না, তুমি সে আঙ্কেল? আরে আমি তোমার আঙ্কেল না, আমি তোমার আব্বু। তুমি আমার লাগে মিছা কথা কইতেছো কেন? আমার মা কইছে আমার বাবা মইরা গেছে, আমি একটা বাবা হারা সন্তান। আম্মু, তোমার আম্মায় মানে আমার উপরে একটু অভিমান করে বুঝছো, তোমার মিছা কথা কইছে। আমি তোমার বাবা আর তুমি আমার মেয়ে। যদি তুমি আমার বাবা হও তাহলে আমার মা মিছা কথা কব কেন? মানে বিষয়টা হয়েছে কি আম্মু, তোমার আমার লগে বুঝছো মানে একটা কারণে আর কি, আমি শহরে চলে গেছিলাম, শহরে চলে যাইয়া আর আসি নাই, সেই কারণে রাগ হইয়া তোমার আম্মায় মানে আমার পরিচয়টা তোমার কাছে গোপন করছে। আম্মা সত্যি কি তুমি আমার বাবা? হ্যাঁ রে মা, আমি তোর বাবা। মা বাবা তুমি বেঁচে আছো, কিন্তু আমি কোনোদিনও বাবার আদর পাইনি। আমি তোমার বাবা। মা আমার একটু বাবা করে ডাক দাও না মা। বাবা আয় মামনি, জানোস মামনি, তোমার জন্য আমার ভেতরটা চটপট করতেছিল মা। কত বড় হয়ে গেছে আমার মামনিটা। ভাল লাগছে বাবারে ভাইয়া, খুব কষ্ট হয়েছিল না? আমি তোমার অনেক কষ্ট দিছি মামনি, আমারও তুমিও ক্ষমা করে দিও। কি সুন্দর আমার মাইয়াটা, এতদিন তুমি বাবা হারা ছিল না। বাবা আমার এগুলো লাগবে না, তুমি যেহেতু ভুল করেছো আম্মুর কাছে মাপ চেয়ে তুমি ওইখানে থাকো। হায় হায় রে, আমার মা দিয়ে অনেক বড় হয়ে গেছে। আমার মা কি সুন্দর করে কথা কয়। মা তোমার আম্মারে তো আমি অনেক বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু তোমার মা তো কিছুতেই বুঝতে চেষ্টা করতেছে না, সে তো আমার মাফ করতেছে না রে মা। আমি আর কি করবো কি করবো মামনি? বাবা তাহলে আমি কোনোদিনই তোমার আদর পাবো না? আমি তোর বাবা, তুমি আদর পাবা। বাবা মা, তোমার মা একসময় ভুলে যাবে সবকিছু, দেখো তোমার মা আমার মাইনে নেব, এটা আমার বিশ্বাস। আয় মা আয়। তুলি দুই হাত করে মোনাজাত, এই রহিম রহমান, কত সুন্দর করে ধরণী মোদের করেছ দান। গাছে ফুল ফল, নদীর বড় জল, পাখি কণ্ঠে গান, সকলে তোমার দান। তুবা, তোর ব্যাগে চিপস কেন? আমি যখন যাচ্ছিলাম আব্বার সাথে দেখা হয়েছিল, আব্বা আমাকে চিপস দিছে। তোর কি আমি খাওয়াই না? তোর কি আমি চিপস কিনে দেই না? তুই আজকে আমি মাইরেই ফেলাম। আমাকে মাফ করে দাও। এই তোরে না বলছি আমি কষ্ট করে তোরে খাওয়ায়া পড়ায়া বড় করতাছি, আর তুই তোর ওই স্বার্থপর বাপের লগে আমারই না জিগায় দেখা করছস? তোর কত বড় কলিজা তোর! এই এই আমার নাতির মাথা চুষকেন, হ্যাঁ? ও কি করছে? ও কি করছে জানো? ও আজকে আমারে না জানায় ও স্বার্থপর বাপের লগে গিয়ে দেখা করছে, আর বাপের থেকে চিপস নিছে। নিচে তো কি অপরাধ করছে? হ্যাঁ, নিব না? ওর তো বাপ, এতদিন পরে বাপরা দেখছে, চিপস কিনে দিছে, বাচ্চা মানুষ নিয়ে নিছে, খাইতে ইচ্ছা করতেছে মনে হয়, এই জন্য নিয়ে নিছে। আমি ওরে কইছি না ওর বাপ 5 বছর আগে মরে গেছে? আরে কোন না কেন? মরে গেছে কইলে তোর মরে যায় নাই, বাইসা আছে বাপে, বাচ্চারে চিপস কিনে দিছে, নিচে, এতে কোনো অপরাধ করে না। মা তুমি ওই কথা কইতাছো? 5টা বছর যে আমগো সারা ছিল, তোমার কি একটু মনে হয় না এই লোকটা অনেক অন্যায় করছে, আমার বাচ্চার প্রতি অন্যায় করছে? এই জন্য তুই মাসুম বাচ্চাটার গায়ে এমন করে মারবে? হ্যাঁ, গায়ে এইটা দিয়ে তুই বাড়ি দিবে? এটা কি তোর কোনো মায়া দয়া নাই? হ্যাঁ, এটা কি করছস? ওর কি বোঝে নাকি? তোরা দ্বন্দ্ব করতেছস, এই মেয়ের উপরে গিয়া রাগ দেখাইতেছস। শোন, আজকে কান খুলে শুনে রাখ, তোর বাপ মরে গেছে।
আর কোনোদিন যদি তুই ওই লোকের সাথে কথা কইছস তাহলে দেখবি তোর আমি মাইরেই ফালামু। আমার কথা কম না, আমি চিপস নিব না, আমার মাফ করে দাও মা। দিদিমণি তুমি মন দিয়া পড়ো, হ্যাঁ? আর মারবে না, আমি তোমার আম্মার একটা মাইর দিব তোমার যদি আবার মারে, হ্যাঁ? তুমি পড়ো, ঠিক আছে? এই খবরদার ওর গায়ে কিন্তু কোনো হাত দিবে না। ছোটবেলা থেকে তোর সাথে আমি কম আদর করে পালি নাই, ওর গায়ে ফুলে টুকা দিলেও আমার কষ্ট হয়। আমি যাই, আমার কাজ করে রয়েছি। কি চারে ভাই, চিনি একটু বাড়ি দিও আর লেখা রেখো, বিকালে টাকা দিবি। হ্যাঁ, খালি লেখা রাখো, দেয় না কিছু না। ভাইজান, আপনি যে সারাদিন ধইরা আমার দোকানে বসে কলা রুটি খান, আপনি যাইবেন কোন জায়গায়, কোন বাড়িতে আইছেন? এই গ্রামে ভাই আমার ওই শ্বশুর বাড়ি। এই গ্রামে আপনার শ্বশুর বাড়ি? কিন্তু এই গ্রামে তো আপনার আগে কখনো দেখি নাই। বাইরে 9 বছর আগে আমি বিয়ে করছিলাম, আইছি মাঝে মধ্যে, হয়তো আপনার ওইভাবে খেয়াল নাই। আচ্ছা, আপনার শ্বশুরের নাম কি? মরহুম আকাশ মিয়া। দূর ভাই, এটা আপনি কি কন? আমরা তো জানি মেয়ে তো আকাশ চাচার মেয়ে, শাহনাজ আপার স্বামী তো অনেক আগে মরে গেছে, সে প্রায় 5 বছর হবে। না রে ভাই, মরে নাই, আমি ওই শাহনাজের স্বামী। ঘটনাটা আপনি শোনেন তাইলে বুঝবেন ভাই। 5 বছর আগে ভাই আমি ঢাকা গেছিলাম, বুঝছেন? ঢাকা যাওয়ার পর ওই জায়গাটা দুর্ঘটনাবশত একটা মায়ের লাগে আমার সম্পর্ক হয়। শেষ পর্যন্ত তারে আমি আবার একটু মানে বিয়েও করে ফেলাই, বুঝছেন ভাই? ওই কারণেই মানে বলতেছে যে আমি নাকি মরে গেছি, বিষয়টা এই আর কি। সবই বুঝলাম, কিন্তু আপনি আপনার শ্বশুর বাড়ি না যায় এখানে বসে থাকেন কেন? আরে ভাই, আপনি ব্যাপারটা বুঝতেছেন না, অভিমান, রাগ করছে। এখন সে আমার কিছুতেই আর ভাই গ্রহণ করতে চাইতেছে না, বুঝেন নাই? রাগারাগি চলতেছে এই আর কি, তারা বুঝাইতেও পারতেছি না। শাহনাজ আপা মেলা দিন ধরে এই যে সেলাই মেশিনে কাজ করে সংসার চালাইছে, আপনি আসেন নাই বলে, তার খোঁজ দেন নাই বলে সে অভিমান করছে। আপনি যান, দেখবেন সব ঠিক হয়ে গেছে। ভাইরে, আমি প্রথম মনে করছিলাম যে শাহনাজ মনে হয় অভিমান করছে, হয়তো ভুলে যাইব, কিন্তু এখন দেখতেছি যে আমার লাগে শাহনাজের ভিতরে বিন্দু পরিমাণ ভালোবাসা না নাই ভাই, বিন্দু পরিমাণ ভালোবাসা নাই। ভাই, মায়া মানুষ এমনি হয়, বারবার কাছে যায় মান ভাঙাইতে হয়, অভিমান ভাঙাইতে হয়। এখানে বই না থেকে যান, শাহনাজ আবার সামনে যান, যাই আপনি ভালো ভালো কথা কইবেন, দেখবেন তার মন গলে গেছে। মা, তুমি তো সব পারো, তুমি কি আগে মাস্টার ছিলা? না, মাস্টার ছিলাম না, তো ক্লাস 7 পর্যন্ত পড়ছি। মা, আমি যখন 8-এ পড়বো তখন কিন্তু তুমি আমাকে পড়াতে পারবা না। তখন তো তুমি বড় হয়ে যাবে, তোমার পড়া তুমিই পড়তে পারবা। কই গেছিলাম? মাইয়ারা প্রাইভেট পড়ায় নিয়ে আইছি। দাড়িওয়ালা কালো বাইটটা একটা লোক নাকি তোমার হাত ধরছে, কে ওই লোক? ওই লোকটার আমি চিনি না, ওই লোকটা রাস্তাঘাটে আমারে বিরক্ত করে। শাহনাজ, তোমাকে আমি কতটুকু ভালোবাসি তুমি জানো না? পাগলের মতো ভালোবাসি তোমাকে। তোমার হাত ধরবে অন্য একটা মানুষ, আর আমি এটা চেয়ে চেয়ে দেখবো? আমি কিন্তু দেখবো না। তোমাকে পাগলের মতো ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করবো, তোমার স্থানে কলে যাই, কিন্তু এটা মাথায় রেখো। ওরা আমি কুত্তা পিটান পিটামু। হ্যাঁ, আপনি যদি পারেন ওই লোকটারে পিটায় এই গ্রাম ছাড়া করেন, সরেন। কথা কি সত্য কথা? একদম সত্যি ভাই। চল। আরে কালকের সেই ভাই না? ভাই, ও ভাই, ও ভাই, আপনি এরকম আসছেন কে? ভাই, আমার তো আসলে এই গ্রামের মধ্যে কোনো আত্মীয় স্বজন নাই ভাই, আমি কই যাবো কন? হেলে কি আমি ভাই রাত্রে আপনার দোকানের সামনে একটু ঘুমাইছিলাম ভাই। কেন কালকে না আপনি কইলেন শাহনাজ আপা আপনার বউ, ওই বাড়ি যান, যাই ঘুমা যান। গেছিলাম রে ভাই, আপনার কথা আমি একটু মনোবলও পাইছিলাম, কিন্তু আমার বউ শাহনাজ
সে আর কোনোদিন আমার লাগে সংসার করবো না রে ভাই। আমার চাচি শাশুড়ি আর শাহনাজ আমার লাগে খুবই খারাপ আচরণ করছে, আমারে তাকে বাড়ির তন ভাই বাইর করে দিছে। ভাই এটা আপনার কপাল, বুঝছেন? আসলে এটা নিয়ে দুঃখ করা কোনো লাভ নাই। দেখেন আরেকবার যায়া মন গলতেও পারে। আরে আম্মু, কেমন আছো আম্মু? ভালো নাই। কেন আম্মু, কি হয়েছে? আম্মু আমাকে চিপসের জন্য মারছে। মানে আমি যে তোমার চিপস দিচ্ছি সেই কারণে? হ্যাঁ। তুমি চিপস খাও নাই? না, আম্মু আমাকে মেরেছে। মানে তোমার আম্মু না, মানে সে কি মানুষ বলো? তুমি আর আমাদের বাসায় যেও না, আম্মু তোমাকে সহ্য করতে পারে না। আমার সহ্য করতে পারে না? না না। আমি তো চেষ্টা করতেছি আম্মু, তুমি বলার পর তো তোমার মার কাছে আমি বারবার মাপ চাইতেছি, কিন্তু তোমার আম্মু তো কিছুতেই বুঝতেছে না। কও, আর তোমার সারা জানো আমি যে বাইরে বাইরে থাকি না, আমার একদম ভালো লাগে না। আমার মায়েরার আমি পাইয়া আমার মায়েরার কাছে আমি থাকতে পারতেছি না। এটা যে কত কষ্ট আম্মু, এটা তোমার আম্মু যদি একটু বুঝতো। চল আম্মু, তোমার এই দোকানেতে কিছু খাওয়াই দিই। না না না, আমি খাবো না, আম্মু আমাকে আবার মারবে। এটা কোনো কথা আম্মু? কারণ আব্বু তোমাকে একটু আদরও করতে পারবে না, আব্বু কিছু খাওয়াইতেও পারবে না, এটা হইলো কও? ঠিক আছে, তোমার তো স্কুলে সময় দিতেছে। আচ্ছা চলো তোমার স্কুলে দিয়ে আসি। আসো, তোমার আব্বুরে একটু তুমি বুঝাই আম্মু, তোমার আম্মু কেন। এই এই দাঁড়াও, কই যাচ্ছ? এই তোমার সমস্যা কি? তোমার ফোন দিলে তুমি রিসিভ করো না, মেসেজ দিলে রিপ্লাই দাও না, কেন? কি প্রবলেম? রিপ্লাই দিতে হবে কেন? রিপ্লাই দিতে হবে কেন মানে? তুমি আমার বয়ফ্রেন্ড, আমাকে তুমি ভালোবাসো। তুমি আমার গার্লফ্রেন্ড? আমি তো এটা মানি না। হ্যাঁ, তুমি না আমাকে অনেক ভালোবাসতে আগে। আমি কোথায় যাই, কি করি না করি সব খেয়াল রাখতা, সব খোঁজ খবর রাখতা, আর এখন বলতেছো তুমি আমার বয়ফ্রেন্ড না? নদী, ভুলে গেছো সেই দিনগুলোর কথা? ওই যে তোমাকে প্রপোজ করলাম, তুমি কি করলা? বাম হাত দিয়ে একটা থাপ্পড় মারছিলে এখানে। কোথায়? এইখানে। ভুলে যাই না, তোমাকে পাগলের মতো ভালোবাসতাম, আর তোমার স্থানটা আমার কলিজায় ছিল। তোমাকে যে কতটা ভালোবাসতাম সেটা কাউকে বোঝাতে পারবো না। ও, তার মানে তুই এতদিন আমার সাথে অভিনয় করে গেছিস? এত কথা আমি শুনতে চাই না। তুই আমার বিয়ে করবি কবে সেটা বল। বিয়ে? আমার বিয়ে আমার পক্ষে সম্ভব না। এই তোর পক্ষে সম্ভব না মানে? এতদিন আমার সাথে রিলেশন করছিস, আমার সাথে যা ইচ্ছা মন চাইছে সব করছিস, সব কিছু শেষ, এখন তুই আমার বিয়ে করবি, কবে করবি সেটা বল। আচ্ছা, বিয়ে যদি না করি? তুই বিয়ে করবি না, তোর বাপে বিয়ে করবে। আয় নদী, কি করতেছ? আয়। কি করতেছ? ও ভাই, আরে ও ভাই, আজকে আপনি শুয়ে রয়েছেন, দেন না কত বেলা হয়ে গেছে, উঠেন। কি রে বলাস? যাই ডাকস কি এটা? হ্যাঁ রে, কিন্তু সেই ফটকা চেনস ওটা? আরে বেটা, ও তো ওই যে আমার সানাজ আছে না, আমার সানাজকে প্রায় ডিস্টার্ব করে, ওটা মাইরে ফেলাম আজকে। এই আপনি কি কন? হ্যাঁ ডিস্টার্ব করবো কে? হ্যাঁ তো সানাজ আবার স্বামী। তুই কি বলো সানাজের স্বামী? আরে সানাজ কতদিন বললো সানাজের স্বামী না, ওই সানাজকে প্রায় ডিস্টার্ব করে, জানিস তুই? ভাই আপনি জানেন না, না জানাই কথা কইতেছেন, এটা সানাজ আবার স্বামী। তুই কি বলস? ও সানাজের স্বামী হবে কেমনে? সানাজ কতদিন বললো ওকে চিনে না সানাজ। আরে ভাই না জানা না শুনে কথা কইেন না তো। ও কি হয়েছে জানেন? 5 বছর আগে একটা ঝামেলায় পড়া 3 বছর একটা বাচ্চা রেখে সে চলে গেছিল। অনেকদিন পর আইছে তো, এখন সানাজ আবার অভিমান কইরা তার লগে কথাই কইতেছে না। আচ্ছা বুঝছি, কাহিনী বুঝছি, কিন্তু সানাজ যদি ওকে পছন্দ করে না, ওকে পাত্তা দেয় না, ও সানাজের পিছিয়ে আঠার মতো উঠতেছে কেন? ওকে যাইতে বল, যাইতে বল। দূর ভাই, আগে ওনার ডাইকে তুলি, তারপরে আপনি যা কর কইেন। ও ভাই, ভাই এ কি, এ তো কিছুই কয় না, লড়াচড়া দেয় এটা। ভাই ভাই ভা এ কি জিয়া ভাই মরে গেল নাকি? মারা গেছে রে। কি মারা গেছে? ও ভাই, ভাই এই তাতে ধরেন, ওরা নিয়ে যাইতে হবে। ধরেন ধরেন ধরেন, সারাদের বাড়িতে লয়ে যাই। ধর 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 ধর।
কি হইল নেই? দুজনে ধর, দুজনে ধর। ও চাচি, চাচি, শারদাপা, এই সর 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 সর। ও চাচি, চাচি, আপা, দেখেন উনি মরে গেছে। আরে মরে গেছে এই লোক আমারে বিরক্ত করে। এই লোককে তাড়াতাড়ি বাড়ি থেকে বের হতে কর। আপা, আপনি মনে হয় বুঝতেছেন না, আসলে উনি মারা গেছে। মা দেখছো কি নাটক করে? এতদিন আমার বাড়িতে আইয়া আমারে নাটক করছে, আমারে জ্বালাইছে, এখন আয়া উঠানে সোজা টানো শুয়ে রইছে। না চাচি, মরে গেছে। চাচি বিশ্বাস করেন উনি মারা গেছে। চাচি কি কইতেছ তুমি? পাপাই ভুল কথা কইতেছে। এই উনি মারা গেছে, কাছে যায় দেখেন। বাবা, ও বাবা, পলাশ ভাই, ও তো নাই, ও তো নাই, মারা গেছে, আজাই মারা গেছে রে। ফয়সাল, ফয়সাল কথা কও, ফয়সাল। বাবা ও বাবা ফয়সাল কথা কও। ফয়সাল তুমি আমার সাথে অভিমান করে এমনি চলে যেতে পারলা? ফয়সাল কথা কও, ফয়সাল। বাবা ও বাবা তুমি কথা কও না কেন বাবা? তুই বাবা মনি কেমন আছো তুমি মা? এই যে তোমার জন্য চিপস আনছি মা। তুমি না ওই আঙ্কেলটা, তুমি আমার মায়ের লাগে কথা কইছিলে না, তুমি সে আঙ্কেল? আরে আমি তোমার আঙ্কেল না, আমি তোমার আব্বু। তুমি আমার লাগে মিছা কথা কইতেছো কেন? আমার মা কইছে আমার বাবা মইরা গেছে, আমি একটা বাবা হারা সন্তান। আম্মু, তোমার আম্মায় মানে আমার উপরে একটু অভিমান করে বুঝছো, তোমার মিছা কথা কইছে। আমি তোমার বাবা আর তুমি আমার মেয়ে। ফয়সাল কথা কও, ফয়সাল, ফয়সাল কথা কও। ফয়সাল একটাবার কথা কও। আমার মাইয়াটারে বাবা হারা কইরা দিয়া যায় না ফয়সাল। বাবা তুমি মইরে যাইতে পারো না বাবা। বাবা কথা কও, বাবা কথা কও না। ফয়সাল কথা কও। মা, ফয়সালকে কথা কইতে কও। ফয়সাল তুমি মইরা যাইতে পারো না। তুমি আমার মাইয়াটারে বাবা হারা কইরা যাইও না ফয়সাল। মা, ফয়সাল, মা, ফয়সাল একটাবার কথা কইতে কও। এখন কান্দস কেন? আমি তোরে কত বুঝাই কইছি, জামাই বাবাজি তার ভুল বুঝতে পারছে, ওরে মাইনা নে, আমার কোনো কথাই তো শুনলি না। তুই তোর নিজের জীবন নিজে নষ্ট করছিস, এই মাসুম বাচ্চাটারে তুই এতিম করছিস। ফয়সাল কথা কও, ফয়সাল। তুমি মইরা গেলে আমাকে আদর করবে কে? তুমি আমার সন্তানটারে বাবা হারা সন্তান করে গেলা ফয়সাল। অনেক ভালোবাসছিল তোরে, আমি তোরে বুঝাতে পারলাম না। ফয়সাল একটাবার কথা কও, ফয়সাল, ফয়সাল একটাবার কথা কও, ফয়সাল। তুমি এনে কেন আইছো? শাহনাজ, আমি সব তোমারে কইতেছি, কিন্তু তার আগে আমারও তুমি কও। মানে আমার মায়ের আমি এতদিন পর দেখলাম, তুমি মায়ের যাইতে গেলে খা, আমি আমার মায়ের একটু দেখতাম। আরে দেখার লেগে জানো আমার মনটা খালি ছটপট করতেছিল। আজ 5 বছর পর হঠাৎ তোমার বউ আর মাইয়ার লইগা দরদ উঠলো কেন? তুমি তো তোমার শহরে দ্বিতীয় বউ নিয়ে মেলা সুখেই আছো, এখানে আবার কোন মতলবে আইছো? তোমারে আর আমার মায়েরারে আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার লেগে আইছি। শাহনাজ, তুমি এভাবে কি কত কষ্ট করতেছো, আমার উপর তুমি এতটা অমানবিক হইও না। আমি তো আমার ভুলটা স্বীকার করছি, স্বীকার করছি না? তুমি আমার মায়ের লইয়া আমার বাড়িতে লও না। শাহনাজ, এগুলো কে রে? চাচা, ওই আমি শাহনাজের হাজবেন্ড। শাহনাজ, এগুলো কি কয়? এগুলো নাকি তোর স্বামী? কাকা, আমি এই লোকটারে চিনি না। এই লোকটারে বারবার না করার পরও রাস্তাঘাটে আমায় ডিস্টার্ব করতেছে, বউ বলে টানাটানি করতেছে। না না চাচা, ওই শাহনাজ একটু রাগ হয়ে এই কথা কইতেছে। আমি ওর স্বামী, মানে আপনার আমি সবই বুঝাই বলবো। মানে এখন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা মিল করাই দেন না। ফয়সাল তুমি আমারে মাফ কইরা দাও, আমি আমার ভুল বুঝতে পারছি ফয়সাল। ফয়সাল তুমি একটাবার কথা কও, আমি তোমার লগে সংসার করুম ফয়সাল। শাহনাজাপা, তুমি যখন তোমার স্বামীর বাড়ি থেকে তাড়ায় দিছো, তখন যাই আমার দোকানের সামনে ওই বেঞ্চের উপরে শুয়ে থাকতো। আপনি এরকম আছেন কে? ভাই, আমার তো আসলে এই গ্রামের মধ্যে কোনো আত্মীয় স্বজন নাই ভাই। আমি কই যাবো কন? হেলে গিয়ে আমি ভাই রাত্রে আপনার দোকানের সামনে একটু ঘুমাইছিলাম ভাই।
কেন কালকে না আপনি কইলেন শাহনাজ আপা আপনার বউ, ওই বাড়ি যান, যায় ঘুমা যান। গেছিলাম রে ভাই, আপনার কথা আমি একটু মনোবলও পাইছিলাম, কিন্তু আমার বউ শাহনাজ সে আর কোনোদিনই আমার লাগে সংসার করবো না রে ভাই। আমার চাচি শাশুড়ি আর শাহনাজ আমার লাগে খুবই খারাপ আচরণ করছে, আমারে তাকে বাড়ির তো ভাই বাইর করে দিছে। ভাই এটা আপনার কপাল, সারাদিন বসে থাকতো, রুটি খাইতো, কলা খাইতো, আমারে কইতো সে নাকি তোমার স্বামী। আমি কইছিলাম আপনার কাছে যাইতে, কিন্তু আপনি কিন্তু মাইনে নেন না। এসে কইছে এই লাশ আর কোনোদিন আইসা তোমার দ্বারে কইব না, অধিকার দেওয়ার কথা, তারে মাইনে নেওয়ার কথা কোনোদিনই কইব না। শাহনাজ আপা তো একটা কথা কি জানো, তোমার স্বামী তোমার আর তোমার মায়েরারে অনেক ভালোবাসতো। না না পলাশ ভাই, ফজল মরতে পারে না। আপনি সত্যি করে কোন কে মারছে? কে মারছে সত্যি করে কোন? সকালে যা দেখি আমার দোকানের সামনে বেঞ্চের উপরে ময়রা ময়রা রয়েছে। অভিমান করছে, আমাদের উপর অভিমান করে চলে গেছে, আমাদের উপর অভিমান করে চলে গেছে। ও বাবা, তুমি কথা কও না কেন বাবা? বাবা তুমি কথা কও না কেন বাবা? তুমি আমারে বাবা হারা করে গেলে বাবা। বাজান রে, আমি তো আর সংসার চালাইতে পারতাছি না, এত অভাব, কি যে করি। আমি সাবান শ্যাম্পু এনে দিছিলাম, তখন তো আমার মুখের উপরে ছুঁড়ে মারছিলি, ব্র্যান্ড ছাড়া তুই ইউজ করবি। তুই তো একটা ফকিনি, তুই ব্র্যান্ডের জিনিসপত্র আনবি কি ভাবে? তাহলে বইনের বিয়া দিতেইব না? আমরা তো দুই ভাই বাইসে আছি নাকি? এই জন্য তো বলছিলাম যে তুই আমাকে বিয়ে করে নে। কি কি করলি তুই? মানে আমি তোরে বিয়ে করব? আর কি তো খাওয়ানি দিতে পারে নাই, একটা সাবান পর্যন্ত দিতে পারে নাই। বড় ভাই আকার না দিতেছি আমি, আর ছোট ভাই টিউশনে করে সংসার চালায়। আর শোন, তুই আমার কথাটা শোন। আরে শোন, ব্যাপার আমি একটা সিদ্ধান্ত নিয়ে নি। আপনি কি সিদ্ধান্ত নিবেন? সিদ্ধান্ত নিব তো আমি। তুমি কি কইলে হইলো যে শহরে থাকা, আর আমার শহরে যাওয়ার কোনো ইচ্ছা নাই। আজকালকার মাইয়ারা অভাব অনটন বুঝে না, খাবারের কষ্ট সহ্য করতে পারে না। ওরে লয়ে যদি আমি এখন শহরে নিয়ে একটা ফ্ল্যাট নিয়ে থাকি, ভাড়া দিব কেমনে মা, বাজার করবো কেমনে? আমি একটা জিনিস মিলাইতে পারছি, দিন শেষে আমার কাছে মনে হয়েছে টাকাটাই আসল। এই অভাবের জন্য আমরা বাজেন্টে হারাইছি। আমার বোন, আমার ভাই, তুমি, তোমার ঘরে স্যার আমি থাকতে পারবো ক? ও কাউরে সহ্য করতে পারে না মা, অনেক খারাপ মেয়ে মা। এই সাবান তুই কই পাইলি? যেখান থেকে পাইছি, গোসল করো। সাবান কি তোর বাপে কিনে দিছে যে আমার সাবান তোর মায়ের দিছস? এই ভুলের মাসুল তোর সারাটা জীবন দিতে হবে। আমার ইচ্ছা করতেছে ওরে আমি মাথার উপর তুলে আছাড় মাইরা ভর্তা বানায় ফেলাই। ওই ছেলেকে ডিভোর্স দিতে হবে তো। ওরে আমি তালাক দেব, 1 তালাক, 2 তালাক, 3 তালাক।